এই যে বেডশিট চুরি করেছে, এই যে প্যাসেঞ্জার এটা সেই গাড়িতে। কেটেছেন মানে এই না, এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে পারেন। বুঝতে পারলেন কি বলতে চাইছি? একজন কোচ অ্যাটেন্ডেন্ট মনে করুন 300 টাকার জন্য কাজ করতে এসছে, সে 700 টাকা দিতে হচ্ছে তাকে। রাখুন, রেখে নিয়ে যান, বেডশিট চুরি করে নিয়েছে, ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়েছে। এটা ওনার বুঝতে পারছেন, 300 টাকার কাজ করে 700 টাকা দিয়ে চলে যাচ্ছে। সম্প্রতি যে একটা ভিডিও ভাইরাল হয়েছে ট্রেনের মধ্যে, কি বলবেন সেটা নিয়ে? গতকাল আমি আমার প্রফেশনাল কাজে ব্যান্ডেল থেকে সিউড়ি হুল এক্সপ্রেস করে যাচ্ছিলাম। তো এই আপনার ঠিক বোলপুর জাস্ট ট্রেনটা ছাড়ার পরে আমি বাথরুমে যাই। বাথরুম থেকে বেরোয়ার পথে আমাকে 4-5 জন লোক ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করে। আমি বুদ্ধি করে দ্রুততার সাথে আমি কামরার মধ্যে ঢুকে যাই। এই আমার সিটে যখন আমি বসে পড়ি তার ঠিক 25-30 মিনিট বাদে হবে, আমি খবরের কাগজ পড়ছিলাম, তখন আমার পিছনে সিটের দিকে বাদিকে 4-5 জন লোক একজন 55 বছর বয়সী লোককে অকথ্য ভাষায় ব্যবহার করে অসম্মান করছিল, বাজে কথা বলছিল। আমি তখন 5-6 মিনিট হয়ে যাওয়ার পরে বললাম, দাদা একটু আস্তে কথা বলুন না। তো তার মধ্যে থেকে আমাকে একজন জিজ্ঞাসা করে, আপনি কে? আমি বললাম, আমি ভ্যালিড প্যাসেঞ্জার, আপনি এদিকে আসুন দেখুন। বললাম যে কি হয়েছে? বলছে ইনি তার চাদর ব্যাগের মধ্যে রেখেছিলেন। আমি দাদা কিছু দেখিও নি, আমি কিছু জানিও না, তা আমি এর ব্যাপারে কিছু বলতে পারবো না। আপনাকে শুধু আমি অনুরোধ করছি আপনি আস্তে কথা বলুন। আপনি কি চুরিকে সমর্থন করেন? আপনি চোরেদের দালাল? আপনি কি চোর? আমি এই ধরনের বাজে কথা কেন বলছেন দাদা? যাই হোক, আপনারা বিষয়টা দেখুন, বুঝুন, আমি জাস্ট আপনাকে আস্তে কথা বলছি। হ্যাঁ, তো বলেই আমাকে বলছে যে জানেন এই 300 টাকার চাদরের 700 টাকা এর থেকে কেটে নিতে পারে, এর চাকরি সাসপেন্ড হয়ে যেতে পারে। আমি বললাম, দেখুন দাদা, আমি চুরিকে সমর্থন করি না বা এই ধরনের ঘটনার বিষয়ে আমি কিছু জানি না, তা আমাকে এগুলো কথা বলছেন। ওকে, ইটস অল রাইট, সরি বলে আমি আমার নিজের সিটে আমি বসে পড়ি। আমি একটি লেদারের ব্যাগ নিয়ে গেছিলাম, তার মধ্যে আমার 2টো ব্রিফ ছিল, ফাইল সমেত, ল্যাপটপ ছিল এবং আমার আইনের বই ছিল এবং আমার একটা পেনের খাপ ছিল এবং আমার গ্রাউন্ড ছিল। আর আমি উপরে একটা জ্যাকেট পরেছিলাম ঠান্ডার জন্য। তো এই হচ্ছে ঘটনা। এবার এই বিষয়ে তো যদি ওনাদের তৎক্ষণাৎ কেউ কিছু করে থাকে বা আমার বিরুদ্ধে অভিযোগ থাকে, তাহলে তো আরপিএফ, জিআরপিএফ কি বা রেলের টিকিট চেকার ছিলেন ওই কামরাতে, তাদেরকে তো ডাকতে পারতেন। ওনারা কোনো কিছু ডাকলেন না, বা আমার ব্যাগ থেকে কোনো কিছু চাদর বেরোচ্ছে, প্যাকেট বেরোচ্ছে, জামা কাপড় বেরোচ্ছে, এ বিষয়েও ভিডিওতে কিছু দেখা যায়নি, বা আমি ঢোকাচ্ছি এরকমও কিছু দেখা যায়নি, বা আমার সিট থেকেও পাওয়া যায়নি। শুধু শুধু একটা ষড়যন্ত্রমূলক গভীরভাবে আমাকে খুন করার চেষ্টা হয় এবং আমাকে এইভাবে মেলাইন করার, অসম্মানিত করার একটা গভীর ষড়যন্ত্র করা হয়। আমি এই বিষয়ে ধিক্কার জানাচ্ছি। ইতিমধ্যে আমি আরপিএফ ব্যান্ডেলে জানিয়েছি, জিআরপিতে জানিয়েছি, হাওড়ার ডিআরএমকে জানিয়েছি এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে জানিয়েছি। আমি আপনাদের মাধ্যমে যারা এই কাজ করেছে তাদের আমি জানাতে চাইছি, আমি এই বিষয়ে আইনি পদক্ষেপ গ্রহণ করব যথাযথভাবে। যারা এই কাজটি করেছেন তারা খুব অন্যায় কাজ করেছেন, বেআইনি কাজ করেছেন। আমি অত্যন্ত সম্মানের সঙ্গে জীবনযাপন করি। আমি 3টে মোবাইল ফোন আমি অ্যাপেলের ব্যবহার করি, যার দাম 2 লাখ টাকার উপরে। 45,000 টাকার উপরে ল্যাপটপ ছিল আমার ব্যাগে। আমি যে লেদারের ব্যাগটা ব্যবহার করে যাচ্ছিলাম সেটার দাম 3,500 টাকা। একটা 50-100 জন একটা কোথায় চাদর ব্যবহার করেছে, সেই চাদর আমার ব্যাগে ঢোকাবার জায়গা নেই, আর আমাদের এরকম মানসিকতাও নেই যে আজ পর্যন্ত কোনোদিনও কারো পেন্সিল, রাবার পর্যন্ত আমি অন্যায়ভাবে কারো কাছ থেকে নিয়েছি। তাই এই ঘটনার মধ্যে দিয়ে আমার ব্যাপক সম্মানহানি হয়েছে। আমি অনুরোধ করব সংবাদ মাধ্যমের মধ্যে দিয়ে যাতে এর প্রকৃত তদন্ত হয়, দোষীদের প্রকৃতভাবে শাস্তির ব্যবস্থা করা হয় এবং যারা এই কাজ করেছে তারা যেন প্রকাশ্যে এসে তাদের পরিচয়টি ব্যক্ত করে। কি মনে করেন কারা আপনাকে ধাক্কা মেরে ফেলে দেওয়ার চেষ্টা করেছিল? এটা আমি এই মুহূর্তে তো বলতে পারছি না। তাদের আমি 4-5 জনকে আমি চিনি না। একজনের মাত্র আমি মুখ দেখতে পেয়েছি। 4 জনের মাথায় মাংকি ক্যাপ ছিল, টুপি ছিল এবং তাদের মুখটা খোলা ছিল, আর 2 জনের গলায় মাফলার ছিল, আর একজনের মুখে সাদা কালো মেডিকেটেড মাস্ক পরা ছিল। তাহলে যে ভিডিও ভাইরাল হচ্ছে সেখানে আপনাকে প্রথমেই সরি বলতে দেখা যাচ্ছে এবং মুখ লোকাতেও দেখা যাচ্ছে। না, প্রথমেই সরি বলতে দেখা যায়নি, সব শেষে আমি একে বারবার বলাতে আমি ঠিক আছে, ইটস অল রাইট, আমি এই বিষয়ে কিছু জানি না, দেখিনি, সরি। আর মুখ লোকাতে যখন আমার মুখের সামনে ভিডিওটি তারা নিয়ে আসে, ক্যামেরাটি, তখন আমি সেই ক্যামেরাটাকে
সরিয়ে দিয়ে হাত দিয়ে। আপনি প্রতিবাদও করেন? আমি প্রতিবাদ করেছি, সঙ্গে সঙ্গে প্রতিবাদ করেছি, এগুলো দাদা কি করছেন? আমি তো পিছন থেকে দেখতে পাইনি কে ভিডিও করছে না করছে। আমার সামনে যখন তারা ক্যামেরাটা নিয়ে আসে তখন ক্যামেরাটা সরিয়ে দিয়ে এবং আমি বলি এগুলো দাদা কি করছে? আপনি কাদের পক্ষে অভিযোগ তুলছেন? যারা ওই 4-5 জন ব্যক্তি যারা আমার সাথে খারাপ ব্যবহার করেছে, আমার ভিডিও করেছে এবং আমাকে অসম্মানিত করেছে এবং যারা আমাকে ট্রেন থেকে ফেলে দেওয়ার চেষ্টা করেছে আমি বাথরুম থেকে বেরোবার পরে, তাদের বিরুদ্ধে আমি অভিযোগ জানাচ্ছি। কি রাজনৈতিক কোনো অভিসন্ধি রয়েছে? দেখুন, রাজনৈতিক অভিসন্ধিও থাকতে পারে, আমার প্রফেশনাল এনিমিটিও থাকতে পারে। এই মুহূর্তে তো আমি বলতে পারছি না। যতক্ষণ না তাদের পরিচয় প্রকাশ হচ্ছে, তাদের যথাযথভাবে তাদেরকে তদন্ত করে সামনে নিয়ে আসছে। এবার ষড়যন্ত্র তো একটা হয়েছে, সেটা রাজনীতিক দিক থেকেও হতে পারে, প্রফেশনাল দিক থেকেও হতে পারে। কেননা আমি অত্যন্ত সততার সঙ্গে জীবনে চলি। আমার 50 বছর জীবনে আমাকে কেউ কোনোদিনও বলতে পারবে না যে আমি কোনোদিনও কোনো অন্যায় বেআইনি কাজের সঙ্গে কোনোদিনও যুক্ত আপনাকে হয়েছি। ধাক্কা মেরে যখন ফেলে দিল আপনি সংশ্লিষ্ট আধিকারিককে কেন জানালেন না? আমি চারপাশে যারা ছিল তাদেরকে আমি বলেছি যে দেখুন আমাকে পিছন থেকে ধাক্কা মারলো, ঠিক আছে, আমি আরেকটু হলে পাশে যে ছিল আমি রেলগাড়ি থেকে পড়ে যেতে আপনার পারতাম। রিজার্ভেশন সিটে আপনি ফোন করলেই তো আপনার ওখানে আরপিএফ পেতেন। না, তৎক্ষণিক মুহূর্তে আমি এসে চুপ করে আমার জুতো খুলে, পায়ের জুতো খুলে আমি খবরের কাগজ পড়াতে মন দিয়েছিলাম। আপনারা ভালো করে ভিডিওটা দেখুন, সেখানে দেখবেন না কোথাও যে আমার কোনো ব্যাগ থেকে, লেদারের ব্যাগ থেকে কোনো রকম কোনো কাপড়, জামা কাপড়, চাদর, প্যাকেট কোনো কিছু ঢোকানো হচ্ছে বা বের করা হচ্ছে। যদি আমি অন্যায় কাজ করতাম তাদের তো উচিত ছিল আরপিএফ, জিআরপিএফ কে ডাকা বা রেলের চেকার ছিলেন, চেকার বাবু ছিলেন, অন্যান্য কাউকে স্টাফদের ডাকা। কাউকে তো তারাও জানাননি, বলা উচিত ছিল বা আমাকে ফাইন করা উচিত ছিল বা যার ব্যাগ থেকে পাওয়া গেছে তাদের থেকে। কিন্তু কারো কোনো ব্যাগ থেকে কোনো কিছুই পাওয়া যায়নি, দেখা যায়নি, কোনো কিচ্ছু না। এটা একটা সম্পূর্ণভাবে একটা ষড়যন্ত্রমূলক একটা কথা। আপনার নাম? আমার নাম মৃন্ময় মজুমদার।